হ্যালো, গুড মর্নিং। সানরাইজের সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় আজকে কেচে দিয়েছি, দেখো টেবিল ক্লথটা কালকে শোকেস পরিষ্কার করেছি, রেখেছি জানো তো ওয়াশিং মেশিনে, সকালবেলার মধ্যেই কেচে দিয়েছি। আর এদিকে দেখো নাড়ু গাছগুলো পোকা ধরে যাচ্ছে বলে এগুলো নিচে ছিল, সবগুলো নাড়ু আজকে নিয়ে এসছে। একদম নিচ থেকে টেনেছে না, হাঁপিয়ে গেছিলো। এটা আমার নীল জবাটা, এটাও মরতে মরতে বেঁচেছে, আরেকটা নীল জবাকে বাঁচাতে পারিনি। আর এটা গেরুয়া, দেখো কীরকম মিলিবাগ হয়েছে দেখো। এই জন্য গাছের নিচে, ওপরে গাছে আমি স্প্রে করি, নিচে আর আমার যাওয়া হয় না কুড়েমি করে, যার জন্য এই নিচের গাছগুলোর যত্ন না পাওয়ার জন্য না ওখানেও সেই মিলিবাগ প্রচুর হয়ে গেছে। তো আজকে তার জন্য নাড়ু প্রচুর কষ্ট হয়েছে, একদম নিচ থেকে নিয়ে এসছে না এই ভারী ভারীগুলো, হাঁপাতে হাঁপাতে এসছে। নিচের গাছগুলো একদিন যত্ন করতে হবে জানো তো। এগুলো কালকে সব সার দিয়েছি। ধুন্দুল আর ঝিঙা একই টাইপের বলো। লঙ্কা গাছগুলো কাল রিপোর্টিং করে এখানেই রেখেছি, কেন এখন তো উনুন ধরাচ্ছি না, তাই এখন সেটাই থাক। কয়টা দিন থাকার পরে তারপরে একটু গাছগুলো দাঁড়িয়ে গেলে আবার রোদে রেখে দেবো। এখন 5টা লঙ্কা গাছ আছে, 2টো কুল লঙ্কা আছে, আর বাদ বাকিগুলো এমনি লঙ্কা আছে, আকাশমুখী লঙ্কা, ওই কালো লঙ্কা যেটা আমরা বলি। গোবর সারগুলো একটু ভেঙে দেয়, না হলে কি বলতো সেই গাছের মধ্যে একদম ডেলা ডেলা থাকে, তো তখন গাছেতে অসুবিধাও হয়ে যায়। এবার গুঁড়ো করে দিলে পরে পুরো মাটির সাথে ভালো মতন মিশে যায়। ওইবার দিও না, এবার গাছের শিকড় ছিঁড়ে যায়, কেটে যাবে বেশি মারলে, পুরোনো অনেক। এগুলো তুমি অনেক কটা বিক্রি করে দিয়েছো, চুরি করে 2টো নিয়ে এসেছিলাম, সেই 2টো এখন আমার কাজে লেগেছে জানো তো, ওই প্রদীপের কাছে কাজ ভাঙার ছেলেটা। এই 2টোই আমি চুরি করে ঢুকিয়ে রেখেছিলাম বলে এই 2টো আমার বাড়িতে এসছে, এখন আমার গাছের কাজে লাগছে। হ্যাঁ ঠিক আছে, ছাওয়ায় রাখতে হবে, তাই তো দেখছি। অসুবিধা হবে না, তুমি এক কাজ করবে, ড্রামটা মাটি করে ভেতরেই দাও নাকি? হ্যাঁ ভেতরে রাখবো। না না, এখান থেকে ভরে নিয়ে তারপরে যাবে, টানতে হবে তারপর। ঠিক আছে, কষ্ট তোমারই হবে কিন্তু। মাটি করার সময় আমি সবসময় স্যাপ নাহলে নিমখোল, আর তা নাহলে ফুরাডান, এগুলো আমি দিয়ে দিই। এইবার আর ফুরাডান আর নিমখোলটা আনাইনি, স্যাপটাই তাই দিয়ে দিলাম। কিছু সারও মিশিয়ে নিয়েছি এখানে, ইউরিয়া, পটাশ, ড্যাপ আর সুফলা, এগুলো সব একসাথে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবো। ইউরিয়া গাছকে বাড়তে সাহায্য করে, হৃষ্টপুষ্ট রাখে, নাইট্রোজেনেরও যোগান দেয়, পটাশ নিউট্রিয়েন্টের যোগান দেয়, রোগের হাত থেকেও রক্ষা করে, সুফলা গাছের শিকড়ও বাড়ায়, তার সঙ্গে ফুল ফল আনতেও সাহায্য করে। এই কারণে আমি এই সারগুলো সবসময় মাটির সাথে মিশিয়ে দিই। এইটা দাও, এটা কি সাদা জবাটা? না গেরুয়া ওইটা, এইটা এটাকে সেই, এটা তো লাল জবা, 5 পাপড়ি না থোকা। হ্যাঁ ওইটা, এটা নীল জবাটা কমই থাক, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আরেকটা নীল তো মরেই গেল, বাবার বাড়ি থেকে ডালটা এনে দিল, আমি আর বাঁচাতে পারলাম না। আসলে যত্নটা করিনি, যত্ন করলেই হয়ে যেত, যত্ন না করলেই গাছের এই অবস্থা। যে কোনো জিনিস যত্নের উপরে টেকে। দেখো না সিম্বারে দিয়ে রাস্তার অত সুন্দর সুন্দরী আর লিপস্টিক কত সুন্দর ছিল, সাদা ধবধবে কুকুরগুলো কি বিশ্রী হয়ে গেল। আর সিম্বা দেখো খাওয়া খুয়া কামড়ানো অবস্থায়, সে ওকে দেখলে ঘৃণা লাগতো, কী বিশ্রীভাবে এসছে, তাই বলেছি বলে আবার শুনছে, ঠিকই বলেছি। আবার সেই সিম্বা এসে কত সুন্দর হয়ে গেছে আমাদের বাড়িতে। আবার এত শয়তান ছেলে, উল্টো আমাদের ঘ ঘ করে সবসময় আদরে আদরে থেকে থেকে। শুনেছিস তোকে বলছি, শুনেছিস তো ভালো করে। এবার ভাবছি তোকে তাড়িয়ে দিয়ে লিপস্টিক আর সুন্দরীরে নিয়ে আসবো, ওদের যত্ন করলে ওরা সুন্দর হয়ে যাবে। নাড়ুর দিকে তাকাস কি, নাড়ুও বলেছে তাড়িয়ে দেবে, ওই হলুদ কুকুরটাকে নিয়ে আসবে। পচা ছেলে বলেছে নাড়ু রাখবে না, জানিস তো। সব বোঝে, দেখো চুপচাপ শুনছে। নাড়ু রোজের মতনই লবি ধোয়াচ্ছে, হয়ে গেছে। আমি নাড়ুকে বলছি, তাই ওকেও উকি মেরে দেখতে হবে। আর এখান থেকে দাঁড়িয়ে কোথায় রাস্তার কুকুর, লোকজন, আর এই পাড়াতেই তো থাকতো ছোটবেলায়, 4 মাস বয়সে যেহেতু এসছে, ওর তো সবই মনে আছে। চেনা লোক দেখলেই তাদেরকে ডাকবে, তারপরে ছুটতে ছুটতে সামনে অবধি যাবে যতক্ষণ তাদেরকে দেখা যাবে। গাছে ওষুধ দেবো, তাই পাকা টমেটোগুলো আগে তুলে নিচ্ছি, নাহলে ওষুধ দেওয়ার পরে আবার টমেটোগুলো তুলতে পারবো না, সেই জন্য। অনেক কটা পেকেও গেছে,
আর তার মধ্যে আবার কি বলতো নষ্টও হয়ে যায় যদি না তুলি। একটা দুটো পাখির জন্য রেখে বাদ বাকি সব তুলে দেবো। হ্যাঁ ওই যে আটটা হাতের এখানে অনেক আতকাছা, তাহলে চেপে না পারলে কেন? আমি তো ক্যামেরায় দেখতে পাচ্ছি না তাই। একটা গাছেই দেখো এতগুলো হয়েছে, দুদিন আগেও এতগুলোই তুলে নিয়ে গেছি, আরো অন্য গাছগুলোও রয়েছে। বরবটিও আজকে হারভেস্ট করবো, কেন 2-3 দিন পর পরই বরবটি বড় হয়ে যাচ্ছে, আর যদি না তুলি তাহলে গাছেই বুড়ো হয়ে যাবে। সামনেগুলো তোলো, আরে তোলো একসাথেই সব হবে, ওগুলো নাহলে আবার 3টে বুড়া হয়ে থাকবে। এরপরে যে কটা হবে সেগুলো বীজের জন্য রাখবো, ওগুলো আর তুলবো না। দেখো কতগুলো বরবটি আর টমেটো। আজকে আলুগুলো হারভেস্ট করবো, কারণ আলু গাছগুলো কিরকম হয়ে গেছে, খুব বেশি বড় সাইজ হয়, ওই আলুর দম খাওয়ার মতনই সাইজ হয়েছে। একবারে 7টা নিয়ে আসি, নিয়ে আসবো। শরীর মানে ভারী হয়ে গেছে ওই জন্যে। এই না মিশিয়ে নেবে, ধরো। আলু যেহেতু তোলা হয়ে গেছে ওই জন্য গাছগুলোকে খুঁচিয়ে একটু সার দিয়ে দিই, কেন বেদানা গাছ আর সবেদা গাছের গোড়ায় তো আলুগুলো লাগিয়েছিলাম। এই যে তোমার হাতের কোনায় দেখো, হ্যাঁ এই ঝুড়িটা রাখো, এই ঝুড়িটা। হ্যাঁ আলু অনেকবারই তুলেছি, আলুর দমের আলু আর এবার কিন্তু বাজার থেকে কিনে খাইনি। বেডেও এর আগে দেখিয়েছিলাম আলু তুলেছি, এবারও বড় বড় ট্যাঙ্কগুলোর মধ্যেও হয়েছে। যাই হোক আমাদের আর আলু কিনতে এবার কিনে খেতে হয়নি। হ্যাঁ বড় আলু কিনে খেয়েছি, কিন্তু আলুর দমের আলু আর কিনে খাইনি। এই গাছেও এখন সারগুলো সব দিয়ে দিচ্ছে জানো তো, এবার একটু গাছগুলো ভালো মতন দেওয়া যাবে সার। বেল গাছের গোড়াতেও আলু শাক বসিয়েছি, ওর মধ্যে সর্ষে শাকও হয়েছে। তো যাই হোক আজকে আলুগুলোই তোলা হবে। আর একটা ছোলা খেয়ে মনে হয় ফেলেছিলাম, সেই ছোলা দেখো হয়েছে। এর আগে আমি আর নাড়ু আর লিও কয়টা খেয়েছি, আজকে যে কটা আছে ও কটা লিওকেই দিয়ে দিচ্ছি। ও আবার এগুলো খুব পছন্দ করে, সিম্বা যদিও খায় না, কিন্তু লিও তো জানো এইসব সবজি এইসব গাছের জিনিসগুলো একটু বেশি পছন্দ করে। ঠিক আছে ওই খাক। দেখেও দেখো সঙ্গে সঙ্গে হ্যাংলার মতন চলে এসছে, এইসব দেখলেও আর ঠিক থাকতে পারে। সকালবেলা পাখির ডাকগুলো কি মিষ্টি লাগে না শুনতে। লিয়া আছে, লিয়া আছে, কিছু আছে। সেদিন যে সস্তার বাজার থেকে লাল লঙ্কাগুলো নিয়ে এসছে আচারের, সেগুলো অনেক তো এনেছে, অতগুলো তো আর ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, তার জন্য রোদে দিয়ে দিয়ে শুকিয়ে রাখছি। আজকে সজনাও একটু হারভেস্ট করবো, কেন সজনা অনেকদিন খাই না, সজনাটাও পারবো। গত বছর তো খেতে পারিনি যেহেতু দেরাদুন ছিলাম, এই বছর আর এটাকে আর মিস করতে চাইছি না। এই ভেতরেরটা মোটা না, এই যে ওইটা না তার পাশেরটা, এই যে দুটো একসাথে তখন। হ্যাঁ এটাও মোটা। হ্যাঁ টানো টানো, ওটা তো একটাই আছে। হ্যাঁ এ তো টানলেই হয়ে যায়, তুমি কাছে নিচ্ছ তাই। ওই জন্য সিম্বা ও করতেছে। কখন চুরি করলি লিও? লিও তুই কখন চুরি করলি? লিওটা হচ্ছে আমাদের বাড়ির চোর, একটু চোখের আড়াল হলেই চুরি করবে। আর এইদিকে দেখো এ হচ্ছে একদম হন্দু ল্যাথখোর, শুয়ে শুয়ে সব কিছু খাবে জানো তো। কুল দিয়েছি, শুয়ে শুয়ে কুল খাচ্ছে, রুটি বিস্কুট শশা গাজর সব এরম শুয়ে শুয়ে খাবে। শুধু ভাতটার বেলা পারে না, তাও বসে বসে খাওয়ার চেষ্টা করে, আমরা উঁচু জায়গায় দিই বলে আর পারে না, বাধ্য হয় সেখানে দাঁড়িয়ে খেতে। দিনের দিন হোদলা হচ্ছে, 2 দিন পর আর নড়তে পারবে না। ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি ফিরে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই এভরিবডি।